সারা দেশের মতো জয়পুরহাট ও চাঁদপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সব দলের প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এ নিয়ে আরো জানবো সহকর্মী রেজাউল করিম রেজা ও শরীফ আহমেদের কাছ থেকে। প্রথমে চলে যাচ্ছি জয়পুরহাটে। রেজা, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিলা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে খেতলাল উপজেলার মাটির ঘর এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে সাবেক ডিসি এবং সাবেক ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং সাবেক সচিব, তিনি এখানকার ধানের শীষের প্রার্থী আব্দুল বারী, তিনি এখানে গণসংযোগ করছেন। আজ মানে প্রত্যেক দিনই সকাল থেকেই কিন্তু প্রার্থীরা একদম গভীর রাত পর্যন্ত এখানে গণসংযোগ করছেন। এখানে বারী সাহেব এখানে গণসংযোগ করে পাশের আরেকটি গণসংযোগে যাচ্ছেন রাস্তায়। এখন আমি তার সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের গণসংযোগ কেমন চলছে এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন। হ্যাঁ, আমাদের গণসংযোগ চলছে। আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে যাচ্ছি এবং গ্রামে গ্রামে যে আমাদের ভোটার যারা আছে, বিশেষত মা বোন মহিলা ভোটার সহ সকলের কাছে আমি আমাদের কথাগুলো বলছি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই যে বিষয়গুলো তিনি অগ্রাধিকার দিয়েছেন, নারীদের জন্য প্রত্যেকটা পরিবারের মহিলা যিনি সিনিয়র সদস্য তার জন্য যে ফ্যামিলি কার্ড করে 2,500 টাকা করে প্রতি মাসে তাদের জন্য যে রাষ্ট্রের সম্মানের ব্যবস্থা করবেন, এটি এরপরে উনি 10,000 টাকার মতো ঋণ মৌকুবের একটি ঘোষণা দিয়েছেন। এরপরে সকলের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। কৃষকদের, এটি কৃষি প্রধান এলাকা, কৃষকদের জন্য যাতে তারা তাদের কৃষি উপকরণগুলো সহজলভ্য পায় এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়। এখানে আলুর ব্যাপক চাষ হয় কিন্তু তারা সেইভাবে ন্যায্য মূল্য পায় না। এখানে যাতে চিপসের ইন্ডাস্ট্রি করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যুব সম্প্রদায়কে ট্রেনিং দিয়ে দেশে বিদেশে কর্মসংস্থান করা যায়, ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের যাতে ভাতার ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো আমি এখানে মানুষের মাঝে কথা বলছি, স্থানীয় সমস্যাগুলো জানার চেষ্টা করছি, তাদের মনোভাব জানার চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমি সকলে ব্যাপকভাবে আমি সাড়া পাচ্ছি। দেশের এলাকার মানুষ বিএনপির প্রতি আস্থাবান, জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাবান এবং প্রতিটি প্রোগ্রামে বিপুল পরিমাণ লোকজনের সমাগম হচ্ছে। ধন্যবাদ। জয়পুরহাট 2 আসনে কিন্তু 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতের প্রার্থী আছেন এখানে রাশেদুল ইসলাম সবুজ এবং এখানে বিএনপির প্রার্থী আব্দুল বারী, পাশাপাশি এখানে এবি পার্টির প্রার্থী আছেন এবং এছাড়াও জয়পুরহাট 1 আসনের কিন্তু 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে এখন পর্যন্ত ধন্যবাদ রেজা ও শরীফ আপনাদেরকে।